ঝিল্লি ঋষি সম্পর্কে যখন এত খোঁজ নিচ্ছে, নিশ্চয়ই ও ভালো আছে। না না, ঝিল্লি যে আমাকে ফোন করেছিল এটা ঋতিকাকে কিছুতে জানতে দেওয়া যাবে না। ঈশ্বর, জীবনে আমি কি ভুল করলাম? ঋতিকাকে বিশ্বাস কর। ঝিল্লি যে কারো সামনে চোখ তুলে তাকানোর ক্ষমতা আমার নেই, আর ভগবান শেষ জীবনে শাস্তিটাও দিলে আমাকে মোক্ষ। কথা বলাটুকু শুধু ফিরিয়ে দিয়েছ, চলার শক্তি তো নেই। জড় ভরতের মতো পড়ে আছি। আর তো কোনো সংশয় রইল না। আমি মিস্টার সিংহ রায়কে এতদিন ধরে ভুল বুঝে এলাম। ওনাকে কত খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি। আমার তো একটা ভুল ধারণা ছিল, আর ওনার তাতে খারাপ লেগেছে বলে উনি হ্যাঁ বলে এসছে। যেদের বসে সবসময় বলে এসছেন উনি বাবার থেকে চেকটা নিয়েছিলেন, কিন্তু আসলে তো উনি দেননি। কৃষ, উনি তো তাহলে দেবতার মতো মানুষ। কৃষ, তার মানে উনি শুধু আমার কষ্ট দেখে আমাকে উদ্ধার করে এনেছেন। কিন্তু কেন করলেন এটা উনি? তো এখনো মনে মনে ওই ঝোড়ানা গোড়া ম্যাডামকেই ভালোবাসেন। তাহলে উনি আমাকে বাঁচাতে বিয়েটা কেন করলেন? কৃষ, দয়ায় পড়ে একটা মানুষ এতটা করতে পারে? এতটা? আমি ঋষিরাজ সিংহ রায় আজ থেকে ঝিল্লির ভালো মন্দের দায়িত্ব নিলাম। জানতে হবে আমাকে, জানতে হবে। আর তার পাশাপাশি এতদিনের অপরাধের জন্য ওনার কাছে ক্ষমাও চাইতে হবে। উনি কোথায়? এখনো ঘরে ফিরলেন না কেন? না, এখন মিস্টার সিংহ রায়ের সাথে কথা বলাটা সব থেকে বেশি দরকার। কি ব্যাপার? আমাকে তো ওখান থেকে তাড়ালে, তুমি কি আমার বেসিক সেবাগুলো করতে ভুলে যাচ্ছ? বড়জাস, আমি যেতে দাও, আমার না আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এক মিনিট আগে বলে যাও আমার ঘরে এখনো কাবাব পৌঁছয়নি কেন? বড়জাস, কি যে এখন সবসময় নতুন ছোট জাস খুঁজছো আমি না বুঝতে পারি না, জানো তো। এদিকে কাজে তো দেখি সবসময় আমাকেই লাগে, সে চিরতা হোক বা কাবাব। এই তখন থেকে এত হারিস হওয়ার কি আছে? হ্যাঁ, আর এত কথা শুনছো কেন টকস টকস করে? আমার কাবাব চাই এক্ষুনি, রাইট নাও। কাবাব খাবে? নিমের কাবাব? হ্যাঁ, মুখে দিলে না একদম মেল্ট হয়ে যাবে। চিজ বার্স কাবাব থোড়ি, নিম বার্স কাবাব খাবে? বড্ড বাড়াবাড়ি করে ফেলছো। কাবাবস মিন্স কাবাবস? বড়জাস, আজ আমি পারবো না। ওই যে বললাম একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হেভি বাজে ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু।
কৃষ এবার কিন্তু হেভি বাজে ব্যাপার যে বড় জাজ করছে। হ্যাঁ আমার একটা জরুরি কাজে যাচ্ছি, তাড়াহুড়োর সময় আমাকে আটকে মারারও দেরি করে দিচ্ছে, মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে এবার। তুমি সারাক্ষণ কি এত কৃষ 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 করো বলো তো? হ্যাঁ তোমার কৃষ কি করবে? কি করবে তোমার কৃষ? ঠিক আছে আমি এবার দেখতে চাই তোমার কৃষ কি করে। ওই ঘুলঘুলিতে না একটা পায়রা থাকে, কি অদ্ভুত টাইমিং। হ্যাঁ বড় জাজ, এই হুস হুস যা আর না। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা। বড় জাজ দেখলে তো আমার কৃষের সাথে চ্যালেঞ্জ নিয়েছে, কি হতে পারে। এমনিতেই না আজ পুরো একদম কৃষ ফুল ফর্মে আছে, একটার পর একটা সারপ্রাইজ আমাকে দিয়েই যাচ্ছে। যাকে এইসব কথা এখন বাদ দাও, তুমি একটা কাজ করো, গিয়ে তোমার এই মুখটা ধুয়ে ফেলো। হ্যাঁ মানে বাচ্চারা দেখার আগে আবার ওরা দেখতে পেলেই তখন আবার দেবে তোমাকে পটি বলে ডাক। কিন্তু মিস্টার সিংহরায় গেলেন কোথায়? দালানেও তো নেই। কথাগুলো খারাপ লেগে মাঝরাতে আবার কোথাও বেরিয়ে টেরিয়ে গেলেন না তো? ছিলি তুইও যে কি করিস না, প্রথমে ভুল বুঝলি আর এখন সরি বলার জন্য ছুটে মরছিস। চলে গেল ছিল্লিস, কিন্তু এত ফুরফুরে কেন? কিসের এত জরুরি কাজ? নজরে নজরে রাখতে হবে, তার আগে মুখটা ধুতে হবে। তার মানে এটাই বানর সেনার প্ল্যান ছিল, রাইট? প্ল্যান মানে? মানে এই যে ঝিল্লি সত্যিটা জানতে পারবে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো কেটে যাবে, তাই তো? মেজদা ভাই, যদি তোরা দুজন খারাপ থাকিস তাহলে আমরা ভালো থাকতে পারি বলতো? এই তেঁতুল পাতার কেউ ভালো থাকতে পারে? তুই আর ঝিল্লি হলি আমাদের প্রাণ শক্তি। এই হাজার ধমকাধমকির মাঝেও যদি কখনো তোর মন খারাপ হয় না, সেটা আর কেউ না বুঝুক, তোর এই ভাই ঠিক বুঝতে পেরে যায়। তো মেজদা ভাই, শুধু ঝিল্লি নয়, সত্যিটা আমিও জানতে চেয়েছিলাম। কেন জানিস? কারণ এন্ড অফ দ্য ডে ঝিল্লি মেয়েটা খারাপ নয় রে। সেটাই তো প্রবলেম। জানিস, যখন ঝিল্লি প্রথমে তেঁতুল পাতায় আসে না, I realized she's just a kid. কোকো মোমো মিষ্টির থেকে আলাদা কিচ্ছু নয়। বাড়ি থেকে পালিয়েছে, কিন্তু কোথায় যাবে, কি করবে, কোনো আইডিয়া নেই। জীবন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বাইরের রিয়ালিটিটা যে কতটা হার্শ, স্বপ্নের জগৎ থেকে কতটা আলাদা, সেটাইও জানে না। সত্যি কি জোড়াকে নিয়ে কোনো ইমোশন বেঁচে রয়েছে তোর মধ্যে? আমিও জানতে চাই। জোড়া আমার জীবনের প্রথম প্রেম, চাইলেই কি প্রথম প্রেমটা ভোলা যায়? আপনি তার মানে এখনো জোড়াকে ভালোবাসেন? ওদের জীবন থেকে সরে যাও, তেঁতুল পাতাস থেকে চলে যাও। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।